প্রিয় দর্শক, কেমন যাচ্ছে আপনাদের সময়? নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা যাব সেন্ট্রাল স্টকহোম। সেন্ট্রাল স্টকহোম হচ্ছে সুইডেনের খুবই জনপ্রিয় জায়গা, কারণ হচ্ছে সেখানে দ্য রয়্যাল প্যালেস, তারপর হচ্ছে দ্য সুইডিশ পার্লামেন্ট, ন্যাশনাল ব্রিজ, তারপর হচ্ছে গামলাস্তান, সবকিছু সেখানেই। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে হচ্ছে আমরা ভিডিওটি শুরু করি। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ মেক শিওর টু ডু সাবস্ক্রাইব এন্ড হিট দ্য বেল আইকন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদের মিস না হয়। তো আমার বাসা হচ্ছে সেন্ট্রাল স্টকহোম থেকে খানিকটা দূরে, তাই জন্য হচ্ছে যে আমাকে সকাল সকাল বের হতে হয়েছিল। আর শুরুর দিকে আপনারা যেটা দেখতে পেলেন সেটা ছিল হচ্ছে ভাসাগোতান। আমি হচ্ছে ট্রেন স্টেশন থেকে সেদিক দিয়ে নেমেছিলাম। আর এই জায়গার নাম হচ্ছে আপনার ড্রটনিংসগোতান। এই জায়গাটা হচ্ছে খুবই স্পেশাল, কারণ হচ্ছে যে একদিকে আপনারা যেতে পারবেন দ্য সিটি হলে, অন্যদিকে হচ্ছে সার্গেলস্তরি। আর এই যে সোজা যেদিকে আমরা এখন যাব, এইদিকে হচ্ছে আপনার সবকিছুই, গামলাস্তান, তারপর হচ্ছে দ্য ন্যাশনাল ব্রিজ, পার্লামেন্ট হাউস, সবকিছুই। তো আজকে হচ্ছে যে আমরা শুধু দ্য ন্যাশনাল ব্রিজ বা স্টেট ব্রিজ যেটা, সেটা ঘুরবো। আর সুইডিশে এটাকে বলা হয় হচ্ছে রিক্সব্রুন। এই বিল্ডিং গুলোকে দেখেই মনে হচ্ছে যে এগুলা হচ্ছে অনেক আগের বা অনেক পুরাতন। ডিজাইন গুলো দেখেই বোঝা যায়। এই জায়গাটা হচ্ছে আপনার পার্লামেন্ট হাউসের পেছনে। আমরা হচ্ছে পার্লামেন্ট হাউসের সামনে, তারপর হচ্ছে দ্য রয়্যাল প্যালেস অন্য ভিডিওতে ঘুরবো। আপনারা হচ্ছে চ্যানেলের পাশেই থাকবেন। এই ব্রিজটির প্রথম প্রস্তাবনা হয় 1712 সালে এবং প্রস্তাবনাটি করেন হচ্ছে রাজা চার্লস 12। এরপর হচ্ছে আরো 2-3 বার প্রস্তাবিত হয় এবং শেষমেশ হচ্ছে যে ওনারা কাঠের তৈরি ব্রিজও ব্যবহার করেন। কিন্তু তারপর হচ্ছে যে এটার পরিবর্তন হয় 1931 সালে বা 1930 থেকে 31 আপনারা বলতে পারেন। আপনারা এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তৈরি করেছেন প্রকৌশলী আক্সেল বিয়র্কমান এবং সাথে ছিলেন রাগনার অস্তবারি, যার উদ্ভাবনা করেন হচ্ছে রাজা গুস্তাফ 5। আর এই ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে আপনার 44 মিটার আর প্রস্থ হচ্ছে 13.5 মিটার এবং এর শুরু হয়েছে আপনার ড্রটনিংসগোথান থেকে, যেটা হচ্ছে আপনাদের ভিডিওর মাঝখানে দেখালাম। এই দুটো বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, যার একটার নাম হচ্ছে ইস্টার্ন বিল্ডিং আর অপরটির নাম হচ্ছে ওয়েস্টার্ন বিল্ডিং। যেমনটা আমি শুরুতে বলেছিলাম, এটা হচ্ছে যে দ্য সুইডিশ পার্লামেন্ট হাউসের পেছনের অংশে। তো আমরা হচ্ছে যত সামনে আগাবো তত হচ্ছে নতুন নতুন জিনিস আসবে। যেমন ধরেন আমরা যদি আরো ভেতরে যাই, তবে গামলাস্তান যেটা, সেটার হচ্ছে আপনারা অরিজিনাল ভাব পাবেন। আর আমি হচ্ছে অবশ্যই আপনাদের নিয়ে গামলাস্তানে যাব, চিন্তার কোনো কারণ নেই, তবে আজকের ভিডিওতে না। আপনারা হচ্ছে যে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন, আর কমেন্ট বক্সে হচ্ছে যে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই জায়গায় হচ্ছে সব সময় মানুষজন থাকে, আমি কেন জানি না, তবে সব সময় থাকে। আর যখন হচ্ছে সামার থাকে তখন আরো বেশি থাকে, কারণ টুরিস্টের অনেক ভিড়। এই যে এই বিল্ডিং গুলো দেখেই মনে হচ্ছে একটা রয়্যাল রয়্যাল ভাব, তাই না? নোবেল প্রাইজ উপলক্ষে এই ব্রিজটাকে, শুধু এই ব্রিজটাকে না, পুরো সেন্ট্রাল স্টকহোমকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। আমি হচ্ছে ভিডিওর লিংক আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা চেক আউট করবেন। আর আপনার ওপিনিয়ন জানাতে ভুলবেন না। এই ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দ্য স্টেবল ব্রিজ। তো কথা হচ্ছে ভিউয়ার্স অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।